صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا লিফলেট আছে মাহফিলের লিফলেট আছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد অনেক শ্রোতার সামনে কিন্তু দুরুদের আওয়াজটা এত কম বকুলি করতেছেন আপনারা বকুলি করবেন না জবান ছেড়ে দিয়ে মোহব্বতে বলুন আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আরবের তরে মক্কার শহরে মায়ামিনার ঘর যেথায় আল্লাহর করুণা কসর হয়ে সেথায় ঝরছে বারংবার আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वह शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ वसाइलिही একটু একটু চাপিয়ে আসুন একটু সামনের দিকে চাপিয়ে আসুন পিছনে যারা একটু সামনের দিকে আসার চেষ্টা করুন মহব্বতে আল্লাহর নামের জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সরাই ঠিক কর জায়গার নাম रंगावटी अमरुजली व खलासा रंगावटी रंगावटी अमरुजली व खलासा मुकाम अमरुज अली व कलाशा रहमतुल्लाहि ताआला अलैहिদের বাৎসরিক ইসাল সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন সুবক্তা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করে দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন
সুস্থতার জীবন যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেইভাবে আল্লাহ দ্বীনের, আল্লাহ রসুলের জামাতের খেদমত দিতেছেন ওটা উত্তর পূর্ব ভারত জুড়ে, আল্লাহ আগামী দিনে আরও বেশি করে খেদমত দেওয়ার মতো ওনাকে যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সৌভাগ্য আপনাদের আজকে এমন সভাপতি আপনারা পেয়েছেন যেখানে যদি প্রয়োজন হয় কোনো সময় সবাই কোনো অতিথি আসতে একটু দেরি হয় বা কোনো অতিথি যদি মিস করে দেন, মাহফিল চলতে গিয়ে কোনো অসুবিধা হবে না। কথা ঠিক কি না? আপনারা যে এত সময় ওনাকে সামনে পেয়েছেন এটা তো আপনাদের সৌভাগ্য। কারণ যিনি প্রতিদিন 2 থেকে 3টা মাহফিল করেন, আজকে সমস্ত মাহফিলগুলি ছেড়ে দিয়ে আজকের এই মাহফিলের দায়িত্ব যে আদায় করতেছেন, এটা আপনাদের জন্য বহুত বড় সৌভাগ্য। আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। তাছাড়া আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবান, সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে এই শান্তির পরিবেশে আল্লাহর কালামের আলোচনার এই মাহফিলে কিছু সময়ের জন্য আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। তৎসঙ্গে এই পাপাচারে ভরপুর পৃথিবীর সকল প্রকারের পাপ থেকে আমাদেরকে মুক্ত করে যে আল্লাহ পাক রহমতের এই বাগান, যেখানে বসলে সর্বক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। যেখানে বসলে নফল ইবাদতের সব আমলনামায় লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। সেইভাবে এক আজিম শান মাহফিলে এসে হাজির হওয়ার এবং বসার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। এর জন্য গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আমরা কার গোলাম? এটা বলতে কোনো শরম আছে? কোনো লজ্জা আছে? গোলামীকে স্বীকার করেছি কার? আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আজিম কিতাব, অপরিবর্তিত, যে কিতাবের পরিবর্তন নাই, সংশোধন নাই, সংযোজন নাই, পরিবর্ধন নাই, অবিকৃত কিতাব, যার নাম হলো কোরআনুল কারীম। সেই আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আযীম। তার উপর সংক্ষিপ্ত আলোচনা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার এবং বলার, আমল করার তৌফিক যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের নিয়ত হলো আমরা শিকার জন্য এসেছি। কিসের জন্য? আওয়াজ করে বলেন। শিকার জন্য আমরা এসেছি, জানার জন্য আমরা এসেছি। শিকার কোনো বয়সের শেষ নাই, জানার কোনো বয়সের সীমারেখা নাই। একজন মানুষ মৃত্যুর আগ অবধি তার শিখতে অসুবিধা নাই, শিকার শেষও নাই। আমরা এখানে যারা বসে আছি, আমাদের নিয়ত হয়ে যাক আমরা বসে আছি ছাত্র হিসাবে। কি হিসাবে? তাহলে আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জনের নিয়তে, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জনের নিয়তে তার ঘর থেকে যখন বাইর হয়ে যায়, আল্লাহর দ্বীনের রাস্তায়
জিহাদের ময়দানে রওনা হলে যে সব হয়, আল্লাহ সেই ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয়ে যায় জ্ঞান অর্জনের নিয়তে সমান মর্যাদা সমান সব আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা ঘর থেকে যখন বাইর হয়েছেন জ্ঞান অর্জনের নিয়তে, শিখার নিয়তে, জানার নিয়তে, আল্লাহ সেই মর্যাদা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এখানে হয়েছে কি? এখান থেকে আপনারা এখানে আওয়াজ করবেন, এখান থেকে সরে যান। এই মুহূর্তে আমরা যে বসে আছি যারা আল্লাহর কালাম থেকে জ্ঞান অর্জনের নিয়তে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। বলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বসে আছি আমরা, ভাবতেছি সাধারণ একটা মাহফিলে বসে আছি, নিষেধের পার উপরে সাফিয়ানা, কিন্তু এই মাহফিলের মর্যাদা আল্লাহর কাছে কতটুক হয়ে গেছে। আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তরুলতা গাছপালা, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি যা কিছু আছে, ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকা যা চোখ দিয়ে দেখতে অনেক সময় অসুবিধা হয়, ওই ছোট্ট থেকে ছোট্ট পিপিলিকার থেকে শুরু করে আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুক আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ এই মুহূর্তে যারা দুনিয়ার সব কিছু বলে গিয়ে ছেড়ে দিয়ে তোমার কালামের জ্ঞান অর্জনের জন্য বসে আছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এইভাবে একটা মাহফিলে এসে বসা সৌভাগ্যের বিষয়। প্রত্যেকের দ্বারা এটা নসিব হয় না। আল্লাহ যে আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করেছেন, এর জন্য আবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন ইসলাম এই পৃথিবীতে তিনটা জিনিসের আকর্ষণে আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। তিনটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের? এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমকে আল্লাহ পাক এমন এক কিতাব বানিয়ে দিলেন, যেই কিতাব মানুষ যখন তিলাওয়াত করে সেই তিলাওয়াতে মানুষের হৃদয়ের মধ্যে আসর করে। সুবহানাল্লাহ। অদ্বিতীয় কিতাব, এর মতো কোনো কিতাব, এইভাবে আকর্ষণীয় কোনো কিতাব পৃথিবীতে ছিল না, যেটা পড়লে মানবের হৃদয়ে আসর করে। একমাত্র সেই কিতাব হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কোরআনুল কারীম যখন কেউ পড়ে, অর্থ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যত পড়ে ততই মজা লাগে। কথা ঠিক কিনা? একজন মানুষ যখন তিলাওয়াত করে, অন্য আরেকজন সামনে বসে যখন শুনে, তিলাওয়াত জানে না অথবা তার তিলাওয়াতের অর্থও জানা নাই, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত যখন শুনে, ওই যেই ব্যক্তি শুনে তার মজা লাগেনি না। আল্লাহ পাক তার কালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা দিয়েছেন, মুজিজা দিয়েছেন, সেটা হলো পড়তে মজা লাগে, শুনতে মজা লাগে, তার আলোচনা শুনতেও মজা লাগেনি না। যার জন্য আজ সেই কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজ 1450 বছর হয়ে গেল কোরআনের তিলাওয়াত চলতেছে, আলোচনা চলতেছে, কিন্তু কোনো মুমিন মুসলমান সেই কথা বলতে পারে নাই যে কোরআন তিলাওয়াত বিরক্ত লাগে, শুনতে বিরক্ত লাগে, আলোচনা শুনতে বিরক্ত লাগে, এমন কথা বলেছে? তবে কেউ যদি বলে সে মুসলমান হতে পারে না, ইমানদার দিনদার হতে পারে না, তার নাম হলো মুনাফিক। তার নাম, আমরা মুনাফিক হব না মুমিন হব? কি হব? মুমিন হব। মুনাফিকি রোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, এই কোরআনুল কারীমের আকর্ষণে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল, আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে। আর দুই নম্বরে যে জিনিসের আকর্ষণে
আল্লাহর দিন জমিনে প্রচারিত হয়েছিল, পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দিনকে গ্রহণ করেছিল। সেটা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্র আদর্শ, আমার নবীর খাসলত ব্যবহার দেখে দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দিনকে গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। কথা বোঝা যায় না? কয়টা? কথা বলবেন কয়টা? দুইটা। যে দুইটা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। কোরআন আমাদের মধ্যে নাই, দুই দিক দিয়ে নাই। এক নম্বরে হল কোরআন আমাদের ঘরে আছে, মসজিদে আছে, মক্তবে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, কিন্তু এই কোরআনুল কারীমের তিলাওয়াত নাই। তৎসঙ্গে আজকে এই মুসলমান যাদের কাছে কোরআন আসার হয়ে গেল 1450 বছর, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই মুসলমানদের মধ্যে শতকরা 95% মুসলমান এখনো আছে যারা আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে না। নাউজুবিল্লাহ বললেন না? ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, বাকি যারা যে রইল 5% যারা তিলাওয়াত জানে কিন্তু তিলাওয়াত করে। দুই নম্বরে হল এই কোরআনুল কারীম যা বলেছে করার জন্য সে সমস্ত আমাদের মধ্যে নাই, আমরা করি না। আল্লাহর কালামে কোরআনুল কারীম যা বলেছে করিও না, সমস্ত আমরা করতেছি। অর্থাৎ আমলের দিক দিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম আমাদের মধ্যে যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ দিন জমিনে প্রচারিত হলো, সেই নিয়ামত আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। দুই নম্বরে হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শের নাম হলো আমার নবীর সুন্নত। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আমার নবীর সুন্নতের বিদায় হয়ে গেছে। তার উদাহরণ যদি আমি দিই, অনেক সময় দেই। ছোটবেলা আমরা যখন বাল্যবেলায় আমরা দেখতাম, ওই কথা মনে আগেও বলেছি, আজকে আবার বলছি। আমরা দেখতাম ছোটবেলায় যখন শুক্রবারের দিন আসত, বা এলাকায় কোনো ওয়াজের মাহফিল হতো, অথবা শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, রমজানের মাসের দিন, ঈদের দিন, পাড়া প্রতিবেশীতে গ্রামের মধ্যে যখন কোনো বিবাহ শাদীর মাহফিল হতো, অথবা শিরনির অনুষ্ঠান হতো, মাহফিল হতো, আমাদের মায়েরা যখন আমাদেরকে ঘর থেকে বিদায় দিতেন, আমাদের মাথার মধ্যে একটা টুপি দিয়ে বিদায় দিতেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। কথা বুঝতে অসুবিধা হয় নাকি আপনাদের? যাইতা কি না কত সময় থাকতা? জি, আজকে বাংলাদেশের না হইলে কলিকাতার ওয়াজ আছে, থাকতানি না? জি, কথা বলেন না কেন আপনারা? থাকতা? তাহলে কথা বলবেন কিছু, আল্লাহর ওয়াস্তে কথা বলবেন। আল্লাহ যেন কথা বলার মতো ইমানি শক্তি দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তখন ওই যে মাথায় টুপিটা দিয়ে বিদায় দিতেন, আওয়াজ করে বলবেন, ওই মাথায় টুপি দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? এখন আছে এই সুন্নত। জি, বিয়ে বাড়িতে যাওয়ার সময় যুবকদের মাথায় টুপি নাই, ছোট্ট বাচ্চারও মাথায় টুপি নাই। কথা ঠিক কিনা? সুন্নতের বিদায় হয়ে গেছে। তারপর যখন আমরা রওনা হইতাম, তখন আমাদের মায়েরা আমাদের চোখের মধ্যে তখন দিতেন সুরমা। কোনটা? কথা ঠিক কিনা? এখন আছে? নাই। সুরমা দেওয়া কার সুন্নত? আমার নবীর সুন্নত। বলে সুবহানাল্লাহ। এটারও বিদায় হয়ে গেছে। 3 নম্বরে, সেই সময় যখন আমরা রওনা হতাম, আপনারাও যারা আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারাও দেখেছেন, সেই সময় মসজিদে যাওয়ার সময়, ওয়াজের মাহফিলে যাওয়ার সময়, বিবাহ অনুষ্ঠানে যাওয়ার সময় আমাদের মায়েরা আমাদের গায়ের মধ্যে তখন পরিধান করাইয়া দিতেন পাঞ্জাবি নাম্বা জামা। কথা ঠিক কিনা? এই নাম্বা জামা গায়ে দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? আমার নবীর সুন্নত। এটারও বিদায় হয়ে গেছে। ও আমার ভাইরা, এরপরে সাধারণত সেই সময়ের মানুষেরা
লুঙ্গি পরিধান করতেন, ওই লুঙ্গি পরিধান করা হলো আমার নবীর সুন্নত। কার সুন্নত? জোরে বলেন কার? সব সুন্নতের বিদায় হয়ে গেল। যে সুন্নতের নামের হাতিয়ার দিয়ে বিশ্ব মানুষের সামনে ইসলামের প্রচার করেছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 2 নম্বরেরটারও বিদায় হয়ে গেছে। 3 নম্বরে যে জিনিসের মাধ্যমে আল্লাহর দ্বীনের প্রচার এই জমিনের মধ্যে হয়েছিল, সেই জিনিস ছিল আল্লাহ রসুলের সঙ্গের সাথে যারা, তারা ছিলেন যুবকেরা। আল্লাহ রসুলের সঙ্গের সাথে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ইতিহাস প্রমাণ করতেছে আমার নবীর সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, অধিকাংশ তাদের 90% সাহাবায়ে কেরামের বয়স ছিল 17, 18, 20, 22, 25, 30, 35 বছরের ভিতরে। সুবহানাল্লাহ। প্রবীণ বয়স্ক সাহাবীরা মাত্র বিশিষ্ট কয়েকজন ছিলেন। এর কারণে ঐতিহাসিকবিদেরা লিখতেছে ইসলামের প্রচার এই পৃথিবীতে এত দ্রুতবেগে হয়েছিল, তার কারণ ছিল 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে ছিল আল্লাহর কালাম কোরআনুল কারীমের মাধুর্যতায়, কোরআনের আকর্ষণে মানুষ আকর্ষিত হয়ে আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। আর 2 নম্বরে আমার নবীর চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। আর 3 নম্বরে আল্লাহ রসুলের সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, ওরা ছিলেন যুবক। আর ওই যুবকেরা আল্লাহর দ্বীনের প্রচার করতে যখন নেমেছিলেন, আল্লাহ রসুলের জীবন আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে তারা যখন তাদেরকে রঙ্গিত করে পৃথিবীর পথ হারা মানুষের সামনে গিয়ে হাজির হয়েছিলেন, তখন কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই, তরবারির প্রয়োজন হয় নাই। পথ হারা মানুষ তাদের ব্যবহার, চরিত্র, খাসলত দেখে আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল আর পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ওই আল্লাহর কালাম কোরআন যেটা, এটা কার কালাম? জোরে বলেন কার? সেই কালাম আল্লাহর কালাম। একদিন আল্লাহ নিজে তার কালাম তিলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর তিলাওয়াতকৃত কালাম তিলাওয়াত শুনতে চান? জি, প্রত্যেকে শুনতে চান? আল্লাহ রাসূল একদিন এই কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। সেই তিলাওয়াত শুনতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? সেই তিলাওয়াত এই দুনিয়ার কোথায় নয়, সেই দিন আল্লাহ পাক তিলাওয়াত করবেন, তার রাসূল তিলাওয়াত করবেন যে জায়গায়, সেই জায়গার নাম হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? বেহেশতে। কোন জায়গায়? আল্লাহর তিলাওয়াত যদি শুনতে হয়, তার রাসূলের নূরানী জবান মুবারক থেকে যদি আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে চান, তাহলে ও আমার ভাইরা যেতে হবে আল্লাহর জান্নাতে। আর ওই জান্নাতে যেতে হলে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে, সেই আমলের নাম হলো নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। বেহেশতে যেতে হলে 1 নম্বরে কোন আমল তৈরি করতে হবে? আওয়াজ করে বলেন, কোন আমল? কারা কারা বেহেশতে যেতে চান একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তোলা অবস্থায় বলেন, আয় আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব। আয় আল্লাহ, এই ওয়াদার উপরে আমল করা তৌফিক দিও। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আজ থেকে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্তের? জোরে বলেন, কয় ওয়াক্তের? আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজি যেন আমাদেরকে বানাইয়া দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, জেনে রাখবেন, ও মুসলমানেরা,
আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, এক নম্বরে যে আমল তৈরি করতে হবে তার নাম হলো নামাজ। নামাজ বাদ দিয়ে দুনিয়ার কোনো ইবাদত দিয়ে আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? নামাজ যদি আপনার আমল নামার মধ্যে থাকে, বাকি যত আমল আপনি করবেন সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর নামাজ নামের ইবাদত যদি আপনার আমল নামায় না থাকে, দুনিয়ায় যত ইবাদত আপনি করেন না কেন, কোন ইবাদত কিয়ামতের দিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই নামাজ যারা পড়েন, নামাজিরা নামাজ পড়ে আল্লাহ দেখে না, না দেখে? জি, আপনারা নামাজ পড়েন, আল্লাহ দেখে না, না দেখে? নামাজিরা নামাজ পড়ে, আল্লাহ না দেখে। মুমিনেরা দুনিয়ায় যত কাজ করে, আমল করে, একটাও আল্লাহ দেখে নয়, আল্লাহ না দেখে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। এর কারণে কিয়ামতের দিন ওই মুমিনেরা মুত্তাকিরা যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে সেই দিন আল্লাহ পাক তার কুদরতের সুরতে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় রোজা রাখি আমরা, আল্লাহ দেখে না, না দেখে? রোজা রাখি কারে খুশি করার জন্য, কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখি। কিন্তু আল্লাহ দেখি নাই, আল্লাহর ডরে আর ভয়ে আমরা রোজা রাখি। এর জন্য কিয়ামতের দিন জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, মুমিনেরা মুত্তাকিরা, আল্লাহ পাক ওই রোজাদারদের সামনে হাজির হয়ে গিয়ে বলবে, ও রোজাদারেরা, দুনিয়ায় রোজা রেখেছিলি আমি আল্লাহর ডরে আর ভয়ে, কিন্তু আমাকে তোমরা তখন দেখো নাই। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা উপবাস থেকেছিলে। ইফতারের সময় সামনে কত খাবার ছিল, কত মিষ্টি দ্রব্য, কত প্রকারের শরবত, কত ভালো ভালো খাবার, কিন্তু হাত দেয় না একমাত্র কার ডরে আর ভয়ে? জোরে বলেন কার? আল্লাহর ডরে আর ভয়ে সেই দিন হাত দেওয়া নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত ভিতরে দিলা না। আজকে সেই আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত। কয়টা? রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত। একটা হলো ইজা আফতারা, যখন ইফতার করে। কোন সময়? কোন সময়? যারা রোজা রাখে যখন ইফতার সামগ্রী নিয়ে সামনে বসে আর ওই ইফতারের দিকে তাকায়, কিন্তু মুখের মধ্যে দেয় না আল্লাহর ডরে আর ভয়ে। এরপরে যখন ওই ইফতার করে রোজাদারেরা, ওই রোজাদারের ইফতারে যে মজা, যে খুশি, সেই খুশি যারা রোজা রাখে না তাদের ইফতারে আসে। কথা বলেন, সেই মজা আসে? রোজাদারের নালিশাকে যে মজা, কাঁচা লঙ্কায় যে মজা, যে রোজা রাখছে না তার এই মজা আছে? কথা বলে। রোজাদারের পানিতে যে মজা, যে রোজা রাখলো না তার সেই মজা নাই, তার সেই খুশি নাই। এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে, রোজাদারের 1 নম্বরের খুশি হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, সেই সময়টা হলো একটা সময় দোয়া কবুলিয়তের সময়। কিসের সময়? দোয়া কবুলিয়তের সময়। ইফতার সামগ্রী সামনে নিয়ে কেউ যখন বসে যখন আল্লাহ দরবারে হাত তুলে, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করা দূরের কথা, কিছু মানুষ আসে ইফতারের সময় দেখবেন আপনি দৌড়াইতে আছে, জি সময় নাই। সারা বছর ব্যস্ততা আর ব্যস্ততা, রমজানের মাসেও ব্যস্ততা, ইফতারের সময়ও ব্যস্ততা। ইফতারের সময় হয়ে গেছে, অনেকে দেখবেন রাস্তায় দাঁড়াইয়া ইফতার করতেছে, আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দৌড়িতে আসে, মসজিদে আজান হচ্ছে, দোয়া করার মতো অবকাশ নাই, চিন্তাই নাই, ইফতারের দোয়াটা পড়তেছে না, অন্য দোয়া তো করা দূরের কথা। এর জন্য আমার ভাইয়েরা, রমজানের মাসে একটু কম দুনিয়ার পিছনে ছুটবেন, অবকাশ সময় বাইরে করবেন, ইফতারের আগে ঘরে চলে যাবেন, যাওয়ার পর একসঙ্গে বসে ইফতার করবেন। আপনি আছেন, মা বাপ আছেন, স্ত্রী আছে,
ছেলে মেয়ে আছে, প্রত্যেককে নিয়ে একসঙ্গে বসে ইফতার করবেন। ওই আমলটা হলো আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কার সুন্নত? জোরে বলেন কার? আমার নবীর সুন্নত। এই সময় দোয়া করবেন আল্লাহ দরবারে, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেয় না। ও আমার ভাইয়ের জন্য কিয়ামতের দিন 1 নম্বরে হলো ইফতারের সময় খুশি। 2 নম্বরে হলো ইজা লাকিয়া রাব্বাহ, যেই সময় তার রবের সাক্ষাৎ হবে, অর্থাৎ ওই জান্নাতের মধ্যে আল্লাহ যখন রোজাদারদের সামনে গিয়ে হাজির হয়ে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ায় আমি আল্লাহর ডরে আর ভয়ে রোজা রেখেছিলাম, কিন্তু আমি আল্লাহকে দেখো নাই, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ ওই জান্নাতে একটা সভা ডাকবেন। সুবহানাল্লাহ নাই? কি ডাকবেন? সভা ডাকবেন। যেই সভার মধ্যে সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ নাই? যে জান্নাতের মধ্যে প্রধান অতিথি হবেন, আল্লাহর পাশে যিনি বসবেন তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর চতুর্দিকে যারা থাকবেন তারা হবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 আল্লাহর নবী আর রাসূলেরা। সামনে শ্রোতারা যারা, দর্শক যারা থাকবে তারা হবে জান্নাতীরা, মুমিন মুত্তাকিরা। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে সেই দিনের সবাই বসার ইচ্ছা আছে না নাই? বসতে হলে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে তার নাম হলো নামাজ। কোনটা? আবারও জোরে বলেন কোনটা? নামাজ। 2 নম্বরে আল্লাহর নাফরমানির কাজ ছেড়ে দিতে হবে, মদ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছেড়ে দিতে হবে, সুবলগুনি ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া, খাইতে ভেজাল দেওয়া, আইল ঠেলাঠেলি, মিথ্যা মামলা, বেপরদাই, অর্থাৎ আল্লাহর নাফরমানির যত কাজ আছে সমস্ত ত্যাগ করে দিয়ে আল্লাহর কালাম যা বলেছে করার জন্য সেই আমল যদি তৈরি করে মুমিন যদি হয়ে যাইতে পারেন, মুত্তাকি হয়ে যাইতে পারি, সেই দিনের সবার শ্রোতা হব আমরা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই সভাটা হবেন, আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তোমাকে আমি এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলাম, তুমি জবর শরীফ থেকে তিলাওয়াত করো। আল্লাহ পাক দাউদকে এত সুন্দর গলার আওয়াজ দিয়েছিলেন, যখন দাউদ জবর শরীফ থেকে তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি দাউদের কিনারায় বসে যাইত। সুবহানাল্লাহ। নদীর কিনারায় গিয়ে বসে যখন তিলাওয়াত শুরু করতেন, নদীর পানির নিচের মাছগুলি দলবদ্ধভাবে দাউদের তিলাওয়াত শোনার জন্য সামনে এসে হাজির হয়ে যাইত। ও আমার ভাইয়েরা, এবার প্রশ্ন আসতে পারে, আমার নবীর কণ্ঠস্বর সুন্দর ছিল না, এর চাইতে দাউদের কণ্ঠস্বর সুন্দর ছিল? ওই দাউদের কণ্ঠস্বরের চাইতে আল্লাহ পাক আরো বেশি সুন্দর আওয়াজ যাকে দিয়েছিল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বলো সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে যখন বলবেন, তিনি তিলাওয়াত শেষ হবে, শেষ করার পর আল্লাহ বলবেন, ও আমার জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমরা জানো যার কাছে আমি আমার কালাম কোরআন নাযিল করেছিলাম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার হাবিব, তোমাকে তো তারা সবে পায় নাই, দেখে নাই। অন্য নবীর উম্মতেরা যারা তুমি দুনিয়া থেকে চলে আসার পরে তোমার উম্মতেরা যারা এই দুনিয়ায় ছিল তোমাকে পায় নাই, দেখে নাই, তোমার কাছে 30 পারা কোরআন নাযিল করেছিলাম। আমার বান্দারা ওই 30 পারা কোরআন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে তিলাওয়াত করত, কিন্তু আমার কালাম তিলাওয়াত আমার জবান দিয়ে শুনে নাই, তোমার কাছে নাযিল করেছিলাম তোমার জবান থেকেও শুনে নাই। ও আমার হাবিব, এবার আপনি তিলাওয়াত শুরু করুন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল তিলাওয়াত শুরু করবেন কোরআনুল কারীমের সেই সূরা, সেই দিন আল্লাহ রাসূল তিলাওয়াত করবেন যেই সূরার হলো কোরআনুল কারীমের হৃদয়, কোরআনের হার্ট, যে সূরাকে বলা হয়েছে, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। বলে সুবহানাল্লাহ। কোন সূরা? তিলাওয়াত জানেন? আমরা জানি না। আহারে, হৃদয়ের হাড়ের সবচেয়ে বড় ঔষধ আল্লাহ কোরআনের হৃদয় যে সূরাকে বানিয়ে দিয়েছেন, সেই সূরা, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? জানা নাই, কিন্তু শিকার, ওই যে আগে বলেছে শিকার সময় লাগে না, শিকার শেষ নাই। আসতেছে কোরআন নাজিলের মাস, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন। জোরে বলো আল্লাহু আকবার। তেলাওয়াত করি আমি, আর আপনারা আমার দিকে চেয়ে থাকেন, তেলাওয়াত করেন না। তার কারণ হলো তিলাওয়াত জানি না। যদি জানতেন, অথবা তিলাওয়াতের যদি অভ্যাস থাকতো, যখনই মাহফিলে যাইতেন, আমি না, যে কোনো বক্তা যখন তিলাওয়াত করতেন, আপনার তিলাওয়াতের অভ্যাস থাকলে আপনি সঙ্গে তিলাওয়াতে শরীক হয়ে যাইতেন। কথা ঠিক কিনা? কারণ যার যেটা অভ্যাস, সেটা শোনামাত্র শরীক হয়ে যায়। গানের অভ্যাস, কিসের অভ্যাস? একটা মানুষের গানের অভ্যাস, তার সামনে আরেকজন গান শুরু করলো, দেখবেন বলা লাগে না, ওর সঙ্গে গলা মিলাইয়ে গান গাওয়া শুরু করে দেয়। কথা ঠিক কিনা? আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমরা পড়ি না, তার কারণ এক নম্বরে জানি না, দুই নম্বরে যারা জানি তিলাওয়াতের অভ্যাস নাই। যখন মাহফিলে যাবেন, তিলাওয়াত যখন উলামায়ে কেরামরা করেন, যে আয়াতটা জানা আছে সঙ্গে তিলাওয়াত করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরা তিলাওয়াত শুরু করবেন। বলতেছিলাম সামনে রমজানের মাস আসতেছে, যাদের কোরআন তিলাওয়াত জানা নাই, ও মুসলমানেরা, ওই রমজানের মাসে যদি আপনি নিয়ত করে নিন, বেশি থেকে বেশি নয়, আল্লাহর কালামের, আল্লাহ যে সূরাটাকে হৃদয় বলেছেন কোরআনের সূরা ইয়াসিন, প্রতিদিন যদি আমি একটা আয়াত, কয়টা আয়াত? জোহরের পর যদি আধা ঘন্টা, আসরের পর যদি আধা ঘন্টা, মাগরিবের পর যদি 10 মিনিট 20 মিনিট, অথবা ইফতারের কারণে মাগরিব বাদ দিলাম, রাত্রে ঘুমানোর সময় যদি আধা ঘন্টা, এরপরে ফজরের পরে যদি আধা ঘন্টা আল্লাহর কালাম থেকে তিলাওয়াত শেখার জন্য আমি চেষ্টা করি, আল্লাহ 2টা বল সবে দিয়ে দে। সুবহানাল্লাহ। তিলাওয়াত যার জানা আছে, এ তিলাওয়াত করলে 1 গুণ গুনাহ, আর যার তিলাওয়াত জানা নাই, সে যখন তিলাওয়াত শেখার জন্য তিলাওয়াত করে 2টা বল। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে হলো তিলাওয়াত করার কারণে, 2 নম্বরে চেষ্টা করার কারণে। চেষ্টা করবেন রমজানের প্রতিদিন সূরা ইয়াসিন থেকে যদি 2টা আয়াত, আরবি আপনার জানা নাই, বাংলায় কোরআন আছে, ইংরেজি আছে, চেষ্টা করুন শিকার পরে কোনো কারি সাহেবের সামনে অথবা হাফিজ সাহেবের সামনে গিয়ে ইমাম সাহেবের সামনে তিলাওয়াত শোনাইবেন। কিছু যদি ভুল ত্রুটি থাকে তিনি শুদ্ধ করে দিবেন। এই রমজানে যদি এই নিয়ত করে নেন, সূরা ইয়াসিন মুখস্থ করে নিব, ইনশাআল্লাহ 30 দিনে একটা সূরা মুখস্থ করা সম্ভব আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী রমজানে যদি চেষ্টা করেন যে সূরা রহমান, কোন সূরা? সূরা রহমান বেশি না, ওই সূরাটাকে আমি কণ্ঠস্থ করব, মুখস্থ করব। প্রতিদিন যদি 2টা আয়াত আপনি তিলাওয়াত শুরু করে দেন, চেষ্টা করেন মুখস্থ করে নেন, আর 1 রমজানে মুখস্থ হয়ে যাবে সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার হাবিবকে বলবেন, ও আমার হাবিব, আপনি তিলাওয়াত করুন। সেই দিন আল্লাহর হাবিব জান্নাতীদের সামনে তিলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে তিলাওয়াত করে করে আল্লাহর হাবিব গোটা সূরাটা তিলাওয়াত যখন করবেন, জান্নাতের এমন পরিবেশ তৈরি হবে, গোটা জান্নাতীদের নয়নের দৃষ্টি চলে যাবে আমার নবীর চেহারার দিকে। বলে সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারা
আল্লাহ তৈরি করেছিল আকাশের পূর্ণিমার চাঁদ, যার চেহারার সৌন্দর্যতার কাছে হার মানাইতে বলে সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে চেয়ে পৃথিবীর অগণিত মানুষ আল্লাহ দ্বীনকে কবুল করেছিল, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, ইউসুফের সৌন্দর্যতা বেশি ছিল না আমার নবীর সৌন্দর্যতা বেশি ছিল? কার? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সৌন্দর্যতা বেশি না ইউসুফের সৌন্দর্যতা বেশি ছিল? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে হাতের আঙ্গুল কেটেছিল, আর আমার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আমার সাহাবীরা তাদের গর্দনা কেটেছিল, কল্লা কেটেছিল, টের পায় নাই। সুবহানাল্লাহ। সেই নবীকে দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, সেই নবীকে দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে হলে নবীর আশিক হতে হবে, নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে হবে। নবীর মহব্বত স্লোগানে হয় না, নবীর মহব্বতের দাবিতে হয় না, নবীর মহব্বতের পরিচয় দিতে হয়। নবীর সুন্নতের উপর আমল করে। কিসের উপর আমল করে? আজ থেকে সেই নবীর সুন্নতের উপর বেশি বেশি করে আমল করব। রাজি আছেন? এই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? যেতে হলে আমার নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমাকে ভালোবাসলো তারা আমার সুন্নতকে ভালোবাসলো, যারা আমার সুন্নতের উপর বেশি বেশি করে আমল করলো তারা আমার সঙ্গে মহব্বত স্থাপন করলো, আর যারা আমার সঙ্গে মহব্বত স্থাপন করবে তারাই আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আবার বলুন, এই টুপি মাথায় দেওয়া কার সুন্নত? জোরে বলেন, কার? আজ থেকে মাথায় দিবেন, যুবকেরা তরুণেরা দিবেন। রাজি আছেন? কিন্তু অসুবিধা আছে, বিবাহ হয় নাই, আপনি এই টুপি মাথায় দিলেন, আর অন্যটা কইব না, এই ছেলেটার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব না, ছেলেটা দেখতে দেখতে মোল্লা লাগে। জি, এই চরিত্রের মানুষ আছে না নাই? দাড়ি রাখবেন, এই দাড়ি রাখা কার সুন্নত? জোরে বলেন, কার? কিন্তু রাখলে অসুবিধা আছে না নাই? জি আছে। এক নম্বরে অসুবিধা হলো, বিবাহ যদি না হয়ে থাকে, ওই দাড়ি দেখে পাত্র দেখতে যখন খেওয়াইল, আমার পরে গল্পকে যখন করবে, এমনও যুবতীরা আছে দাড়িওয়ালা ছেলেদেরকে তারা পছন্দ করে। আছে না নাই? আরে ও আমার ভাইরা, এই দাড়ি রাখলে আরেকটা অসুবিধা আছে। রাস্তাঘাটে আপনি যখন চলবেন, শহরে চলবেন, কিছু মানুষ আছে ওই দাড়িওয়ালা মানুষ দেখার পরে তারা ভাবে এগুলি হলো মৌলবাদী। কি বাদী? মৌলবাদী, কট্টরপন্থী, সন্ত্রাসবাদী। বলেন নাউজুবিল্লাহ। দাড়ি রাখা কার সুন্নত? দাড়ি সন্ত্রাসীদের পরিচয় নয়, দাড়ি রাখলে মৌলবাদী হয় না, দাড়ি রাখলে গুড়াপন্থী হয় না, কট্টরপন্থী হয় না। দাড়ি রাখা হলো আমার নবীর সুন্নত। কিন্তু আমার ভাইয়েরা, এই কিছু সমালোচনা হওয়ার কারণে, কেউ আমাকে অপছন্দ করার কারণে আমি আমার নবীর সুন্নতকে ছাড়তে পারবো না। যতই সমালোচনা হোক, যতই নফরত করুক, এই সুন্নত রাখলে, আমল করলে মহব্বত বাড়ে কার সঙ্গে? নবীর সঙ্গে। কার সঙ্গে? ও আমার ভাইরা, বলতেছিলাম সেই দিন আল্লাহর হাবিবের যখন তিলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, ও মুমিনেরা, মুত্তাকিরা, দুনিয়ায় আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহর ডরে আর ভয়ে দুনিয়ায় আমার জান্নাতে পাওয়ার জন্য, ও জান্নাতীরা, তোমাদের জান, তোমাদের মাল সব তোমরা বিক্রি করে দিয়েছিলে, আর আমি আল্লাহ বলেছিলাম এর বিনিময়ে দিব জান্নাত। কোনটা? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত। কোনটা? আল্লাহ সেই দিন বলবেন, তোমাদের জান দিয়েছিলে, মাল দিয়েছিলে, রক্ত দিয়েছিলে, সময় দিয়েছিলে, সারা রাত্রি বসে বসে আমার কালামের আলোচনা শুনেছিলে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে আমার জান্নাত পাওয়ার জন্য ও জান্নাতীরা জান্নাতে এসেছো। সেই দিন আমি আল্লাহকে দেখো নাই, নামাজের সাজদা দিয়েছিলি, ঠান্ডার রাত্রিতে নামাজ পড়েছিলি, তাহাজ্জুদে পড়েছিলি, ফজরের সময় ঠান্ডায় ওযু করেছিলি, আমার কুদরতের কদমে লুটিয়ে পড়েছিলে, কিন্তু আমি আল্লাহকে তোমরা দেখো নাই। আজকে আমি আল্লাহ আমার কুদরতের সুরতে ও জান্নাতীরা তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দিন ওই আল্লাহর দিদার যখন নসিব হবে, এর চাইতে খুশির আর মুহূর্ত দুনিয়া আখিরাতের জীবনে নাই। বলে সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহকে দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে মদ খাওয়া লাগবো না ছাড়া লাগবো? জিনা ছাড়া লাগবো না করা লাগবো? সুদ ছাড়া লাগবো না করা লাগবো? সব আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। সেই দিন আল্লাহ জান্নাতীদের সামনে বলবেন, ও জান্নাতীরা, আমার কালাম তোমরা আমার সামনে তিলাওয়াত করেছিলে দুনিয়ায়, আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদে দাঁড়িয়ে তিলাওয়াত করেছিলে, আজকে আর তোমরা তিলাওয়াত করতে হবে না, আমি আল্লাহ নিজে আমার কালাম তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক তিলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে আল্লাহ তিলাওয়াত করে করে গিয়ে তার এক একটা নিয়ামতের কথা তিনি নিজে উল্লেখ করবেন, আর তিলাওয়াত যখন করতে থাকবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গোটা জান্নাতীদের অবস্থা এমন হয়ে যাবে, হুর গিলমানেরা ভাববে এই জান্নাতীরা আর আমাদের দিকে ফিরে তাকাবে না, ফেরেশতারা স্তব্ধ হয়ে যাবে। ওই জান্নাতীদের দৃষ্টিটা চলে গেছে দুইটা দিকে, একদিকে আল্লাহর দিকে আর তার রাসূলের দিকে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর কালামের করে শুনে আল্লাহ দিনের প্রচার হয়েছে এই পৃথিবীতে, তার প্রমাণ দেখেন। আল্লাহ রাসূলের আদর্শ দেখে দুনিয়ার মানুষ ইসলাম দিন, আল্লাহর দিন গ্রহণ করলো। মক্কায় হজের সময় এসেছে, সব সময় তারা মক্কায় হজ করত বিভিন্ন পদ্ধতিতে, ইসলামের নিয়ম রীতি মেনে নয়। কোন সময় এমন অবস্থায় বর্বরতার মধ্যে গিয়ে পৌঁছেছিল, আল্লাহর ঘরের ভিতরে 360টা দেবতা ঢুকাইয়া দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। গোমরাহির রাস্তায় এত ঢুকিয়েছিল, 360টা গোত্র ছিল মক্কায়, প্রতিটা গোত্রের একটা ভগবান বানাইয়া দিয়ে আল্লাহর ঘরের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়েছিল। নোংরাহিতে এত নিম্নে নেমেছিল, নারী পুরুষেরা উলঙ্গ হয়ে একসঙ্গে আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরত, তওয়াফ করত। নাউযুবিল্লাহ। হজের মৌসুম এসেছে, আবু জেহেল দেখলো আমার ভাতিজার গলার আওয়াজ এত সুন্দর, এত সুন্দর সুন্দর কথা বলে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে, আমার ভাতিজার যদি কথাগুলি শুনে আর চেহারা দেখে বাপদাদার ধর্ম ছেড়ে দিবে। বলো নাউযুবিল্লাহ। মক্কার প্রতিটি রাস্তায়, থিমাতায়, চৌমাথায় মানুষ দাঁড় করাইয়া দিছে, যারা আসবে যেদিক থেকে প্রত্যেকের কাছে বলে দিও মক্কায় নতুন একটা জাদুকর বাইর হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। একজন পাগল বাইর হয়েছে, এর কিনারায় কেউ যায় না। আল্লাহর হিকমত কেমন দেখেন, আল্লাহ তার দিনের প্রচার যখন করাইতে চায়, আল্লাহর দিনের দুশ্মন দিয়াও আল্লাহ তার দিনের প্রচার করাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে বাঁচাইতে চায়, তার দুশ্মন দিয়াও জমিনে বাঁচায়। কথা ঠিক কিনা? যেমন ফেরাউন চেষ্টা করেছিল মূসাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, আর আমার আল্লাহর ইচ্ছা হলো, ফেরাউন রে, যারে মারার জন্য তুই 50,000 নিরপরাধ শিশুকে হত্যা করেছ,
সেই মূসাকে আমি তোর ঘরে আনিয়ে লালন পালন করাইমু। বলো সুবহানাল্লাহ। করাইছে নিয়ে না? করাইছে। আল্লাহর দ্বারা সম্ভব আছে না নাই? আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন শক্তি তাদেরকে মারার ক্ষমতা নাই। আল্লাহ যদি মারার ইচ্ছা করে দেয়, ফয়সালা নিয়ে নে, দুনিয়ার কোন শক্তির বাঁচানোর ক্ষমতা নাই। আর এই মুমিনদেরকে এই দুনিয়ায় বাঁচানোর দায়িত্ব কার? জোরে বলেন কার? মুমিনের বাঁচার রাস্তা বাহির করে দেন কে? মুমিনদের রিজেকের ব্যবস্থা করে দেন কে? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। শুধু নামের মুসলমান হলে হবে? মুমিন হয়ে যান। বাঁচার রাস্তা আপনার বাহির করে দেওয়া আমার আল্লাহর জাতের জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহু আকবার। মুমিনদের বাঁচার রাস্তা বাহির করে দেন আল্লাহ পাক, আর তাদের রিজেকের ব্যবস্থা আল্লাহ করে দেন এমন জায়গা থেকে যেটা তাদের কল্পনার ভিতরেই ছিল না। মুমিন হয়ে যান, মুমিন হয়ে যান। এই দুনিয়ায় কোনো চিন্তা থাকবে, খাবারেরও চিন্তা করতে হবে না, বাসারও চিন্তা করতে হবে না। আপনাদের রিজেকের মালিক কে? বাসানির মালিক কে? জোরে বলবেন হায়াতের মালিক কে? ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের, আব্বার ঘরের, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বারান্দায় বসে তিলাওয়াত করতেছেন। ওই মানুষগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিল, হজ যখন শেষ করেছে, সেই নিয়ম অনুযায়ী মনে প্রশ্ন গেল, শুনলাম মক্কায় একজন পাগল ভাই রয়েছেন, একটা জাদুকর ভাই রয়েছে, একটাবার যাই ওই মানুষটাকে একটাবার দেখে যাই। খুঁজাইয়া খুঁজাইয়া গি আল্লাহর হাবিবের জন্মের গপ বাইত মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মক্কায় স্মৃতিগ্রহণ করতেছে। মারওয়া থেকে সাফা থেকে মারওয়া থেকে সাফায় যখন হাজিরা সাই করেন, পূর্ব দিকে আগে একটা দরজা ছিল, যেই দরজার নাম হলো বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দরজা দিয়ে আমার নবী আল্লাহর ঘরের কিনারে আসতেন। আজকে দরজাটা বন্ধ হয়ে গেছে। আপনি মারওয়া দিয়ে বাইর হবেন, পূর্ব দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন সামনে একটা ঘর, পাশে কোনো বিল্ডিং নাই, শুধু একটা ঘর। ওই ঘরটা হলো আমার নবীর জন্মের ঘর, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। ওই ঘরের বারান্দায় আল্লাহ রাসূল তিলাওয়াত করতেছেন। ওরাই মানুষ, হাজার হাজার মানুষগুলো গিয়ে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়ে গেছে। দেখা চিন্তার মধ্যে পড়েছে, আহারে শুনলাম মানুষটা পাগল। এই মানুষ তো পাগল হতে পারে না, যার চেহারার সৌন্দর্যতা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এখন আমরা শিখলাম না। এর জন্য জায়গায় বেশ জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেই। কথা ঠিক কি না? জি। অনেক সময় দেখা যায় বক্তা বলতেছে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমার খাস মানুষ, কও সুবহানাল্লাহ। তো হাজার হাজার মানুষও কয় সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাঝে দেখি কোথায় গেছে আজকে মানুষের অবস্থা দেখেন। একটা মুনাফিক, নাম আমি বলবো না, মুনাফিক যে আলিমদের মধ্যে সবচেয়ে বেশি এখন মুনাফিকের সংখ্যা বাড়ছে আলিমদের মধ্যে। কিসের মধ্যে? আলিম নামের জাহেল কিছু আলিম, যারা আলিম সমাজের কলঙ্ক। আলিমদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যে কোনো সংগঠনের আলেম হোক, তারা আল্লাহর হাবিবের ওয়ারিস হিসাবে আল্লাহ তাদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন। অনুরূপভাবে সবচেয়ে বেশি মুনাফিকের সংখ্যা বাড়তেছে আলিমদের মধ্যে। কথা ঠিক কিনা? নাম আমি বলবো না, একটা কথায় কথা এসেছে। গত বছর, আগের বছর ভারতের বিভিন্ন হুজুর থেকে দাওয়াত করে আনা হলো আমাদের এই বরাক উপত্যকায়, এনে মাহফিলে দেওয়া হইল, বক্তব্য দিল বিভিন্নভাবে, ঢং তামসা, হাসি কৌতুক যা করার করল। বিভিন্ন সময় মাহফিলে দেখা গেল দাঁড়িয়ে
বলতেছে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। কথা ঠিক কি না? সেই মুনাফিক আজকে বাংলার জমিনে গিয়ে দাঁড়াইয়া বলতেছে, কিছু সংখ্যক মানুষ আছে যারা নবীর ইজ্জত দিতে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়, ইয়া রাসূল সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়। নবীকে সালাম দিতে যদি এইভাবে দাঁড়াইতে হয়, আল্লাহর কালাম কোরআনকে পড়তে হইলে গাছার আগায় উঠিয়া নাসা লাগবো। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের কাছে ইমানের মূল্য নাই, তাদের কাছে একটা জিনিস, কোনটা? কোনটা? যেখানে যেটা চলে সালায় মুনাফিকেরা, তার শুধু চিন্তা তাকে স্বার্থের। কোনটা? তার স্বার্থ। ইমান গুল্লায় যাক, জাতি বিভ্রান্তিতে যাক, তাদের কোনো অসুবিধা নাই। যেখানে গিয়ে দেখে ইয়া নবী সালামু আলাইকা পড়তেছে যে সংগঠনের মানুষ, এখানে গিয়ে দাঁড়ায় পড়ে, আবার সঙ্গে হয় নবীকে সালাম জানানোর সময় বসবেন না, দাঁড়িয়ে যান, মারাত্মক বেয়াদবি হবে। কয়নি না? না, দাঁড়ায় পড়ে। আর যেখানে গিয়ে দেখে যে সংগঠনের, অনেক সংগঠন, বিভিন্ন মতাদর্শী সংগঠন আছে, কেউ কোনোটাকে মুস্তাহাব বলতেছেন, কেউ বলতেছেন না আমরা এটা মুস্তাহাব মানি না, আমল করবো না। এটা তো পার্সোনালি ব্যাপার, এটা নিয়ে তো ঝগড়ারও প্রয়োজন নাই। কিন্তু ওই আলিমগুলি, জাহিলগুলি সমাজকে, জাতির মধ্যে ফিতনা তৈরি করে কিভাবে দেখেন, বিভ্রান্তি তৈরি করে কিভাবে, যেখানে সে নিজে দাঁড়িয়ে পড়লো, আবার ওখানে গিয়ে যখন দেখলো এখানে যারা ছিল তারা যারা পড়ে না, ওখানে গিয়ে বলতেছে এইভাবে যদি পড়তে হয় তাহলে কোরআনকে গাছের আগে উঠে না চাইয়ে পড়তে হবে, এইভাবে পড়া সালাম দেওয়া হারাম বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। এরই নাম হলো মুনাফিক। এর নাম এইভাবে কিছু মুনাফিক চরিত্রের আলিমেরা আজকে সমাজে ফিতনা তৈরি করতেছে। কথা ঠিক কি না? আল্লাহ এদের হাত থেকে জাতিকে, সমাজকে যেন হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এদের থেকে নিজেকে বাঁচাইয়া রাখবেন যারা এইভাবে বিভ্রান্তি সমাজে তৈরি করে, যেখানে যায় যে তালে কথা বলতে হয় সেই তালে কথা বলে, কারণ তাদের কাছে একটাই জিনিস, তাদের স্বার্থ। আর যেটার নাম কোনটা? কোনটা? পয়সা। আমি অবাক হই অনেক সময়। বাংলাদেশ লক্ষ লক্ষ আলিম ওলামাদের দেশ, পীর বুজুর্গদের দেশ, গ্রহণযোগ্য মুহাক্কিক হাজার হাজার উলামায়ে কেরাম, কিন্তু ওই জায়গায়ও দেখা যায় কিছু মানুষ আছে বন্ড, অন্ধভক্ত, জাহিলেরা এইভাবে নাইট্রোকারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে মাহফিলে মঞ্চে উঠাইতেছে। আসে না? নাই। অন্ধভক্তদের সংখ্যা আজকে বাড়তেছে, যে বাড়ার কারণে কোন জায়গায় কি শব্দ লাগাইতে হয় এটাও জানে না। এখন তো সব আল্লামা। কোনটা? জি। মাঝে দেখি একটা ছেলে, যার নাম দেওয়া হয়েছে প্রধান অতিথি। কি অতিথি? নামের আগে লিখতেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন, বিশিষ্ট ইসলামী স্কলার, যার শিক্ষাগত যোগ্যতা খবর নিয়ে পরে আমি দেখলাম মাদ্রাসায় কদমও রাখছে না। নাউজুবিল্লাহ বললেন না? ইমামতি করার যোগ্যতা নাই, ইমামতিতে কেউ রাখে না। এই হলো আমার সমাজের অবস্থা। এটা হলো আলামতে কিয়ামত। আলামতে শাহ সুফির তো আর অভাব নাই। যে পরিমাণ শাহ সুফি বাড়তেছে, অনেক সময় আমি কই বেশি দিন দূরে নয়, মনে হয় সব হয়ে যাইব শাহ সুফি। জি, কথা ঠিক কি না? কোন জায়গায় কি শব্দ লাগাইতে হয় বোঝে না। আল্লামা হইতে গেলে মৌলানা সারিমুল হক সাহেবের নামের সঙ্গে যদি হয় আল্লামা, আর আমার মতো নবীনের সামনে যদি দেওয়া হয় আল্লামা, এটা কি কাটে? কথা বলেন। আল্লামা শব্দ কাদের নামের আগে লাগাইতে হয়? মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, মক্তবের শিক্ষক, এর নামের আগেও যদি দেওয়া হয় আল্লামা, আর বাসটিন্ডি সাহেবের নামের আগেও যদি দেওয়া হয় আল্লামা, তাহলে কি দুটো সমান? কথা বলেন। আমার সমাজের মানুষ কোন জায়গায় কোন শব্দ লাগাইতে হয় এটা জানে না। সব চলতেছে হুজুগে, সব এখন অলিয়ে কামিল। তুমি এই সার্টিফিকেট কোন জায়গায় পাইলা? এটা কামিল না নাকিস? এই মাপ তোমার কে দিল? সবটা দেখবা অলিয়ে কামিল, শাহ সুফি, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক মুফাসসিরুল কোরআন,
যেটার নামের আগে আন্তর্জাতিক দেওয়া হয়েছে, তার জীবনেও মনে হয় করিমগঞ্জে গিয়ে ওয়াজও করছে না। আছে না নাই? আসলে জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। কোন শব্দের কি অর্থ তাও জানে না। হুজুকে সব চলতেছে, এইভাবে কাজগুলো করবেন না। এটা করে করে জাতি আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার নবীর চেহারার দিকে তাকায় তাকিয়ে অবাক হয়ে যায়। আমার নবীর চুলের দিকে তাকায় তাকিয়ে দেখেই মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর চুল পরিপাটি করে রাখা। আমার নবীর দাড়ির দিকে তাকায় দেখে এত সুন্দর দাড়ি, মুসের দিকে তাকায় দেখে এত সুন্দর মুস, দাঁতের দিকে তাকায় তাকিয়ে দেখে আহারে কি সুন্দর দাঁত। যখন মুস্কি হাসি দেন, তিলাওয়াত যখন করেন, সামনের দুইটা চারটা দাঁত যখন বাইর হতো, দেখা যায় তো ওই দাঁত থেকে নূরের জ্যোতি বাইর হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়ের কাপড়ের দিকে তাকায় দেখে অবাক হয়ে যায়, এই মানুষ পাগল হতে পারে না। এত সুন্দর কাপড়। আমার নবী রঙের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন সাদা রং। কোনটা? তার কারণ হলো সাদা রঙের জামা যদি হয়, ময়লা লাগা মাত্র দেখা যায়, তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তবে অন্য কালার কেউ পছন্দ করতেন, কিন্তু বেশি আমার নবী পছন্দ করতেন সাদা রং। এর কারণে যখন কেউ মারা যায়, কাফনটা দেওয়া হয় কোন রঙের? সাদা রঙের। বেশিরভাগ সাদা রঙের কাপড় ব্যবহার করবেন। আমার নবীর কাপড়ের দিকে তাকায় দেখে এমন মানব যার গায়ের কাপড়ে কোনো চিত্রি নাই। সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে হাঁটতেন, এমন হতো সপ্তাহে দিনের পর সাহাবায়ে কেরাম যখন এই রাস্তা দিয়ে যাইতেন, বুঝতে আর অসুবিধা হতো না ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন। সপ্তাহ দিন পর পর্যন্ত ওই রাস্তা দিয়ে মিশকে আম্বরের ঘ্রাণ আসত। সেই নবীর উম্মত আমরা। সেই নবীর, যে নবীর কাপড় দেখে অবাক হইত, বুঝতো নি আল্লাহর নবী। আজকে সেই নবীর উম্মতের অবস্থা সবচেয়ে অপবিত্র যারা থাকে আজকে তারা মুসলমান। কথা বুঝতেছেন আপনারা? দাঁতের খবর নাই, নৌকের খবর নাই, চুলের খবর নাই। কোনোটার তো এমন হইছে চুল দেখলে বোঝা যায় না এটা মানুষের বাচ্চা না গুড়ার বাচ্চা। জি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আহারে বাপ দেখে ছেলেরে হয়, আরে এটা হইল কেন তোমার এই অবস্থা? ছেলে হয়, আব্বা আপনি বুঝতেন না, এটা এখন চলে। কি হয়? চলে। বাপ কয় আচ্ছা বাবা সালা। এই তো চলতেছে, এই তো চলতেছে, চলতেছে আর চলতেছে। চলতে চলতে গিয়ে গোটা সমাজটা আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। বিশেষ করে আমার যুব সমাজ, পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, ইসলামের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, তারা আজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। যাওয়ার কারণ হলো ওই যে চলতেছে চলতেছে, পৃথিবীতে যা চলতেছে সব চালাইতেছেন। আপনার এইভাবে চললে হবে না। ও যুবক ভাইয়েরা, তোমার চলার সঙ্গে চললে হবে না, তোমার চলতে হবে আমার রসুলের চলার সঙ্গে চলা মিলাইয়া। কথা ঠিক কিনা? রসুলের সাহাবায়ে কেরামদের চলার সঙ্গে তাল মিলিয়ে তোমার চলতে হবে। তোমার এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়, তোমার চিরস্থায়ী জীবন হলো পরকালীন জীবন, জান্নাতের জীবন। আমার রসুলের চেহারার দিকে তাকায় অবাক হয়ে যায়, আহারে মানুষ কি এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে? আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। অনেক সময় নিজের লজ্জা লাগে। ফ্লাইটে উঠেছে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে ভিআইপি প্যাসেঞ্জার উঠে গেছে, ওঠার পরে যে আচরণ করে আর তার শারীরিক যে অবস্থা, অন্য ধর্মের মানুষ দেখে চিন্তা করে, আহারে এর নাম নাকি মুসলমান, এই কি মুসলমানের চরিত্র। বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে গেছে, ট্রেনে উঠেছে, ওঠার পরে তার যে অবস্থা, শরীরের কাপড়ের গায়ের ময়লার ব্যবহার, অন্য ধর্মের মানুষ দেখে নফরত করে আর মনে মনে ভাবে এই কি ইসলামের শিক্ষা, এরা কি মুসলমান, কি চরিত্র, কি ব্যবহার।
নফরত করে, অপরিষ্কার অপরিচ্ছন্ন দুনিয়ার মানুষকে এক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দিয়েছে ইসলাম, বিশ্ব মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার সবক দিয়েছে মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকারীকে ভালোবাসেন। কারে ভালোবাসেন? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। আল্লাহ রাসূল বলছেন আত-তুহুরু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। যত সময় আপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না, তত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব হবে না। তাই এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি ৫ ওয়াক্তের নামাজ যখন ফরজ করেছেন, ওই নামাজের আগে আল্লাহ পাক আর একটা ইবাদতকে ফরজ করেছেন, যেই ইবাদতের নাম হলো ওযু। কোনটা? ওযু দেওয়ার কারণ হলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আজকে ওযু নাই, নামাজ নাই, যার কারণে সকল প্রকারের অপরিষ্কার অপরিচ্ছন্নতা আপনার শরীর থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, বিছনার থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, রাস্তা পর্যন্ত যাদের অপরিষ্কার অপরিচ্ছন্ন, তারা হয়ে গেছে আমরা মুসলমান। ও মুসলমান, তুমি তেমন হওয়ার নয়। তোমার নবীর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সেই পথহারা মানুষগুলি চিন্তায় পড়েছে, শুনলাম এই মানুষ পাগল, শুনলাম জাদুঘর। এই মানুষ পাগল হতে পারে না, এই মানুষ জাদুঘর হতে পারে না। পাগল হলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে থাকতো না। বলে সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময় আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করেছেন। ওই তিলাওয়াতের মাধুর্যতায় তাদের হৃদয়ের মধ্যে গিয়ে তীরের গুলির মতো আসর করেছে। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় আর কান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াত যখন ঢুকতেছে, তারা নিজে বুঝতেই পারে নাই, তাদেরও জানতে 2 চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আর হাজার হাজার মানুষের জবান দিয়ে উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা জিনিস? 2টা। কয়টা? আল্লাহর কালামের আকর্ষণ আর আমার নবীর চরিত্র, আদর্শ, ব্যবহার দেখে আল্লাহ দ্বীন গ্রহণ করলো। 3 নম্বরে ছিল রসুলের সঙ্গের সাথী যারা ছিলেন, তারা ছিলেন যুবক সাহাবীরা। তাদের চালচলন, ব্যবহার, খাসলত দেখে যেখানে গিয়েছেন ইসলামের মশাল নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে, কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই। দ্বীনের দাওয়াত নিয়ে যখন পৌঁছেছেন, তাদের চরিত্র, ব্যবহার, খাসলত দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে। তার অগণিত প্রমাণ তাফসীরে, হাদিসে, ইতিহাসে আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সেই সমাজ যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় যায়, গেলে পরে দেখা যায় মাহফিল দিতেছেন যুবক ভাইয়েরা। এটা একটা শুভ লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে যখন সামনের দিকে দেখি, শতকরা 80% যুবকেরা মাহফিলে রাত্রি 12টা-1টা পর্যন্ত বসে থাকে। কথা ঠিক কিনা? এটা একটা শুভ লক্ষণ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে তখন মাহফিলেও দেখা যায়, ওয়াজ কোরআনই তো দেখা যায়, মসজিদে গিয়ে যখন ঢুকি দেখি আমার যুবক ভাইয়েরা নাই। এটাই হলো সবচাইতে বড় দুঃখের বিষয়। যেইভাবে মাহফিল দিতেছেন, রাত 12টা পর্যন্ত মাহফিলে বসে আছেন, সেইভাবে হাজিরি যদি আল্লাহর ঘরে রোজ 5 বার আমার সমাজের যুবকেরা দেওয়া শুরু করে দেয়, মদ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, হিরোইন খাওয়া, গাঞ্জা খাওয়া, ইফটিজিং, পরনারী অপহরণ, দর্শন, আল্লাহর নাফরমানির সমস্ত কাজকে তালাক দিয়ে ওই যুবকেরা যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায় আর আমার রাসূলের সুন্নত দিয়ে নিজের জীবনটাকে গঠন করে বিশ্ব মানুষের সামনে গিয়ে যদি ইসলামের দাওয়াত তার আমল দিয়ে দেয়, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ,
সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম আর কোরআন, আর শাসনে বসবে মুসলমানেরা। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আমার কাছে আজকে আমাকে দেখে ইসলাম বুঝবে না, আমার কাছে আসবেও না, কারণ তারা জানে এরা হইল মৌলবাদী। কিবাদী? এরা কট্টরবাদী, এরা সন্ত্রাসবাদী। বুড়ো বাবাজির কাছে এসে ইসলাম শিখবে না, ইসলামকে জানতে যাবে না, দেখতে যাবে না, কারণ তারা জানে এরা বুড়া মানুষ, বুড়া চাষা, এর কাছে কি আছে। আপনারাই হতে হবে মডেল। আমার রসুলের আদর্শ দিয়ে, রসুলকে মডেল হিসেবে গ্রহণ করে যুবক ভাইয়েরা, আপনারা যদি এদের জীবনকে, চরিত্রকে গঠন করে সর্বত্র রাজনীতির ময়দানে, কলেজে, ইউনিভার্সিটিতে, ব্যবসা কেন্দ্রে, হাট বাজারে যুবক ভাইয়েরা যদি নিজেকে কোরআন দিয়া, রসুলের আদর্শ সুন্নতের রঙে রঙিন বানাইয়া, আল্লাহর নাফরমানের কাজকে ত্যাগ করে দিয়া, যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলামের অপপ্রচার করতেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাদের সামনে গিয়ে যদি আপনি মডেল হয়ে ইসলামকে তুলে ধরেন, কোরআনকে যদি তুলে ধরেন, আমার নবীর আদর্শকে যদি তুলে ধরেন, তাহলে আপনাকে দেখে তারা বুঝবে ইসলাম কারে কয়, কোরআনের শিক্ষা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল কি। তখন আপনার তরবারের প্রয়োজন হবে না, যুদ্ধের প্রয়োজন হবে না, ঝগড়ার প্রয়োজন হবে না, আপনাকেই দেখেই তারা বুঝবে ইসলাম, কোরআন। তারা তখন পথহারা মানুষগুলি সেই গুমরাহির রাস্তা থেকে ফিরে আসবে ইসলামের দিকে। বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, ফিরে আসুন। মোবারক রমজানের মাস সামনে আসতেছে, সেই মাসে নিজের আমল তৈরি করুন, বেশি বেশি করে আমল তৈরি করুন, নিজেকে মুত্তাকি বানান। রোজা তো আসতেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। কিসের জন্য? পরিবর্তন করার জন্য। আমরা অনেকে মনে মনে ভাবি এই রমজান আসতেছে, আমাদেরকে রোজার মাধ্যমে আল্লাহ কষ্ট দিবেন, দিয়ে মনে হয় আল্লাহ শান্তি পাবেন, আল্লাহর মর্যাদা ইজ্জত বাড়বে। তা না, একদিকে আল্লাহ রোজার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করবেন, আর অন্যদিকে আল্লাহ কেন রোজা দিতেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম, সেইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কি জন্য? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। এর কারণে দেখবেন রমজান মাস যখন আসে আমরা মুত্তাকি হয়ে যাই, পরেজগার হয়ে যাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি। কথা ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মদ ছেড়ে দেই, সুদ ছেড়ে দেই, গান বাজনা ছেড়ে দেই, মিথ্যা কথা ছেড়ে দেই, আল্লাহর নাফরমানির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা মুত্তাকি হয়ে যাই। কিন্তু সবচাইতে বড় অবাক হতে হয়, দুঃখ লাগে, ওই যে মুত্তাকি হলাম, রমজান যখন চলে যায় আবার দেখা যায় ওই মুত্তাকি আর থাকি না, আল্লাহর নাফরমান হয়ে যায়। কথা ঠিক কি না? এলাও নামাজি আছে রমজানের, সারা মাস 5 ওয়াক্তের নামাজ পড়েছে জামাতে, রোজাও রেখেছে, তিলাওয়াত করেছে, কিন্তু ঈদের দিনের ফজরের নামাজ থেকে নামাজ বাদ দেয়। আছে না নাই? জি কথা বলেন ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখবেন অনেক আছে ঈদের দিনে ঈদগাহের মধ্যে যায়, গিয়ে 2 রাকাত ঈদের নামাজ পড়ে, আর পড়ে যখন বাইরে হয়ে আসে, ঈদগাহের গেটের বাইরে আসার পরে মনে মনে বলে, আল্লাহ আজ থেকে নামাজ বাদ দিলাম। আছে না নাই? কয় আল্লাহ এই যে পকেটে তোকে ঢুকাইলাম, হায়াতে তুমি যদি থাকো আর আমি থাকি, ইনশাআল্লাহ আগামী রমজানে দেখা হবে। নাউজুবিল্লাহ বললেন না? আছে না নাই? রোজা আসলো, আপনাকে পরিবর্তন করতে পারলো না, মুত্তাকি বানাইতে পারলো না, তাতে প্রমাণিত হলো ওই রোজা আপনার কোনো কাজে লাগে।
আপনাকে পরিবর্তন করতে পারলো না। রোজা আসতেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরিবর্তন করার জন্য। তাই রমজান মাসে যে আমল তৈরি করবেন, সেই আমল যদি রমজানের পরে আপনার মধ্যে থাকে, তাহলে বুঝে নেবেন আপনার রোজা ইবাদত সব আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর ঈদের পরে যদি দেখা যায় আপনাকে আগের অবস্থায় ফিরাইয়া নিয়ে গেছে, তাহলে বুঝতে হবে রোজা আপনার কোনো কাজে লাগে নাই। আপনার সেই রোজা ইফতার চেহরিও আল্লাহর দরবারে কবুল হয়। কবুলিয়তের প্রমাণ হলো রমজানের পরে, রমজান মাসে যে অবস্থা আপনার হয়েছিল, সেই অবস্থায় যদি ঈদের পরেও আপনি থাকেন, তাহলে বুঝতে হবে রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনাকে চিরদিনের জন্য মুত্তাকি বানাইয়া দিয়েছে আল্লাহ পাক। রমজানে যে অবস্থা আমাদের তৈরি হয় মসজিদে, সর্বত্র, হাটে বাজারে, সেই অবস্থা যেন রমজানের পরেও থাকে। আল্লাহ এইভাবে মুত্তাকি হওয়া রোজার মাধ্যমে আমাদেরকে যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি ভাই, তিনি বলতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ রাখার জন্য, মাহফিলের জন্য না কোনটার লাগে, মাহফিলের জন্য। আপনারা অনেক সাহায্য সহযোগিতাও দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে উঠবেন না, ধৈর্য ধরে আপনারা বসবেন। মাহফিল নির্ধারিত সময় পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। রাত্রে কয়টা? রাত্রি 12টা পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা থাকবা? জি, সকলে বলেন ইনশাআল্লাহ। এত সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। ঠান্ডাও লাগতেছে, গরম, ঠান্ডাও নাই, গরমও নাই, কুয়াশাও নাই। এত সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। নির্ধারিত সময় পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাহফিল পরিচালনা কমিটি লক্ষ টাকা খরচ করেছে। তাদের ফান্ডে একটু অসুবিধা আছে, এখনও কম আছে, খরচ বেশি, জমা কম। আপনাদের কাছে তারা চাইতেছেন যে যতটুকু পারেন উঠবেন না, যার স্বইচ্ছায় 100, 500, 1000 করে, 10 টাকা 20 টাকা করে প্রত্যেকে এই মোবারক ইসার সাহাবের রুসের মাহফিলে যাতে শরিক হইতে পারেন, তারা এই অনুরোধটা রাখতেছেন। আপনারা প্রত্যেকে শরিক হওয়ার চেষ্টা করুন। মাত্র 3 মিনিট আমরা আল্লাহ নামের জিকির করব, আর আপনারা যারা দেওয়ার দিয়ে শরিক হন, আল্লাহ